الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال الأفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل مولانا محبت شجر شريبنا اللهم صل على وعلى آل حبيبنا لا إله إلا الله جر لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله
সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আমতলী পার সোনাইডাঙ্গা ব্রিজ বাজার লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কার কথা? কোরআন শরীফ তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহার, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খালবিল আছে, পুকুর পুষ্করণী আছে, সব খালবিল নদী নালার পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ আছে গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে সমান্তরাল যত জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, এক সময় কলমগুলো শেষ হয়ে যাবে, সাদা কাগজের পৃষ্ঠার একটাও থাকবে না, সাগরের কালিও ফিরে যাবে, আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো সেটাও শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। বলুন তো সেই রবের নাম কি? আর একটু জোরে বলেন, সেই রবের নাম কি? এই রব আপনাকে আমাকে তৈরি করেছেন, সুস্থ রেখেছেন। কথা বলা ঠিক না? কথা বলেন ঠিক না বে ঠিক? সারা জীবন যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করতে করতে সব অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে যাবে, তবু আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা তুমি যে অবস্থায় থাকো সেই অবস্থায় আমার শুকরিয়া আদায় করো, তোমার নিয়ামত আমি কি করে দেব? বাড়িয়ে দেব। আর যদি না শুকরিয়া আদায় করো, যে ক্ষমতার বলে বলিয়ান হয়েছ, একদিন ওই ক্ষমতা তোমার থাকবে না। জাতীয় সংসদের সদস্য হয়েছেন, যেভাবেই হয়েছেন, তাই যেভাবেই হোক, গেছেন আপনি সংসদে, যখন স্পিকারের কাছ থেকে আপনি টাইম পাইলেন, আপনার সর্বপ্রথম দাঁড়িয়ে বলা দরকার ছিল যে মানুষগুলো আমারে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছে, ওই মানুষগুলোর কৃতজ্ঞতা আদায় করছি আর শুকরিয়া আদায় করছি আল্লাহর, যিনি আমাকে ইজ্জত দিয়ে এখানে পাঠিয়েছে। আগে দরকার আদায় করা ছিল কার? শুকরিয়া। কিন্তু তা না বলি এমন পাম্পট্টি দেয় রে ভাই, নেতাদের পাম্পট্টি দিতে দিতে নিজের কাপড়ই থাকে না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির কথা স্মরণ করছি, যিনি আমাকে নমিনেশন দিয়ে এইখানে পাঠিয়েছেন, স্মরণ করছি স্পিকারের যিনি আমাকে সময় দিয়েছেন, স্মরণ করছি আমার এলাকার মানুষের যারা আমাকে ভোট দিয়ে পাঠিয়েছেন। একটা বারের জন্য আল্লাহর নাম মুখে উচ্চারিত হয় না। আল্লাহ কয় তোরে সম্মানিত করলাম আর তুই আমার ভুলে গেলি। আজকে পত্তিসির ফুলের মালা খুব তাড়াতাড়ি তোর গলায় উঠবে জুতোর মালা। তাই হয়েছে না? তাই হয়েছে না? যারা বিরাট অহংকার করত, কোথায় গেল তাদের অহংকার? কোথায় আজকে তুমি? কোথায় আজকে তোমার দল? আরে দেশে যারা নির্যাতিত তারা ছিল, তারা আছে, তারাই থাকবে। কথা বলেন ঠিক না রে ঠিক? 2-4 জন আলেম বেরে আনন্দ মিছিল করেছিলেন, আমরা সেদিন রাজপথে বলেছিলাম 2-4 জন নেতা মারা গেছে, আমরা ময়দান ছেড়ে দেইনি। আরো যদি 2-4 জনের ফাঁসি হয় তবুও ময়দান ছেড়ে দেব না। আমরা ময়দানে আছি, আমরাই ময়দানে থাকবো, আমরাই ময়দানে ছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
সুখে থাকি দুঃখে থাকি শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন, শুকরিয়া আদায় করব কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কতই নভেম্বর, কত সাল? 2024। একটা বছর আগে যান, পিছে যান, 2024 সালের 2023 সালের 2রা নভেম্বরের কথা একবার ভাবুন। এরকম প্রত্যন্ত অঞ্চলেও মাহফিল করতে গেলে বাহাদুরিরা অনুমতি দেয়নি। সেদিন এসেছিল পুলিশ হুজুর সভাপতির ধরার জন্য, আর আজকে পুলিশ এসেছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য। 3 মাসের ভিতরে দেখেন কি পরিবর্তন হয়ে গেল। সেদিন পুলিশিরা মোড়ে মোড়ে থাকতো হুজুর ধরার জন্য, সেদিন মোড়ে মোড়ে পুলিশ থাকতো ডাক্তার আব্দুর রহিমের ধরার জন্য, আর আজকে সেই পুলিশ গার্ড দিয়ে আব্দুর রহিমকে মঞ্চে নিয়ে আসতেছে যাতে কোন রকম লোক বেয়াদবি করতে না পারে। আর সেদিনকে যাদের গার্ড দেওয়া হয়েছিল তাদের আজকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এখান থেকে আচ্ছা আমার বলতে দেন, এখান থেকে 3 মাস আগে যে পুলিশিরা মন্ত্রীদের স্যালুট দিত, 3 মাস আগে যে মন্ত্রীদের পুলিশ স্যালুট দিত, গতকালকে দেখলাম সেই মন্ত্রীদের সব কোটার কোমরে দড়ি বেঁধে লাইন দিয়ে কোর্টে তুলেছে। পুলিশ তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে কোর্টে নিয়ে যাচ্ছে। আল্লাহ, এটা আল্লাহর খেলা। জোরে বলেন কার খেলা? আরো জোরে বলেন কার খেলা? আবার এখনো কিছু কিছু লোক বাকবাকুম করতেছে যে আমাদের নেত্রী আবার ফিরে আসবে। যারা বাকবাকুম করতেছো ভালো করে শোনো, তোমার মা চলে গেছে, তোমারে নিয়ে যায়নি। গাই গরু চলে গেছে, বাছুর নিয়ে যায়নি। তুমি এখন বিপদে আছো, বেশি বাকবাকুম করো না। জনগণ প্রথমবার ক্ষমা করেছে, দ্বিতীয়বার আর ক্ষমা করবে না। এরপরে যেখানে পাওয়া হবে সেখানে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। আবার বলতেছে আমি সীমানায় আছি, টুপ করে ঢুকে পড়বো, তাই বলতেছে না? আচ্ছা ম্যাডাম আসেন দিন, কেরাম পারেন আপনি? আর আমাদের দেশের একজন শিল্পী বলতেছে, আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বৈশাসি, রিসিবিশনে বৈশাসি জুতোর মালা লয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া, বুবু আইসো চট করিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। সুতরাং যে মালিক আমাদের এই সুযোগটুকু করে দিলেন, এ কে দিয়েছে? সেই আল্লাহর শুকরিয়া কি ভুলে গেলে চলবে? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সারা জীবন উম্মতের জন্যই কাঁদতেন। সারা জীবন কেঁদেছে কাদের জন্য? জোরে বলেন তো, কাদের জন্য কেঁদেছেন? এখন কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? কিয়ামতের দিন কাদের জন্য কাঁদবেন?
কিয়ামত এখনো শুরু হয় নাই। গোটা পৃথিবী মানব শূন্য হয়ে গেছে। নদী নালা খাল বিল পুকুর পুষ্করিণী কিচ্ছু নাই। গোটা পৃথিবী সমান হয়ে গেছে। আল্লাহ ছাড়া আর কেউ নাই। চারজন ফেরেশতাকে আল্লাহ প্রথম জাগাবেন। জিব্রাইলকে বলবেন, জিবরিল আমার হাবিবের কবরের কাছে যাও। সর্বপ্রথম যেন আমার হাবিব রোজে মহাশরের ময়দানে আসে। জিবরিল কবরের পাশে চলে যাবেন। নবীর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবেন। কিছুক্ষণ পর নবীর কবরটা ফাঁক হয়ে যাবে। আল্লাহর নবী মাথা উঁচু করে দেখবে, গোটা পৃথিবীতে কেউ নাই। সব পৃথিবীগুলো শূন্য। সব পৃথিবীর কোনো কিছু দেখা যায় না, সব শূন্য। একমাত্র আল্লাহর আরশটা দেখা যায়। নবী আবার শুয়ে পড়বেন। শুয়ে বলবেন, জিবরিল আল্লাহরে যে বলো নবী মোহাম্মদ রোজে মহাশরের ময়দানে উঠবে না। গুনাহগার উম্মত গুলোরে সব জাহান্নামে পাঠিয়ে সর্বশেষ তিনি আমাকে রোজে মহাশরের ময়দানে ডেকেছে। আমি নবী রোজে মহাশরের ময়দানে যাব না। জিবরিল বলবেন, দোস্ত এখনো বিচার শুরু হয়নি। কয় না না আমি যাব না। আল্লাহ স্বয়ং উপস্থিত হয়ে বলবে, হাবিব উহুদে কেঁদেছেন, বদরে কেঁদেছেন, খন্দকে কেঁদেছেন, তায়েফে মারি খেয়েছেন, বদরে মারি খেয়েছেন। এখন আপনার চোখের পানি আমি আল্লাহর দেখব না। আপনি মাথা উঁচু করেন, যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তারে বিনা হিসাবে মাফ করে দেব। ও আমার জাতি, যেদিন নবী আপন কথা ভুলে যাবেন, আত্মীয় স্বজনের কথা ভুলে যাবেন, নবী উম্মতের জন্য সুপারিশ করবেন, সেই নবীর নাম শোনার পর যদি কেউ দুরূদ শরীফ না পড়ে। মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে চারিতলা ভবন নির্মাণ উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। 1 ও 2 নভেম্বর 2024 শুক্র ও শনিবার আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে। এই তাফসির কোরআন মাহফিলের দ্বিতীয় দিন, শেষ দিন। আজকের এই দ্বিতীয় দিনের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আবু হানিফা আকন্দ। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ চাঁদ মিয়া। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত নেতা জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম সরকার, সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখা ও এমপি পদপ্রার্থী। তাহলে যারা মানুষ তারাই এই কোরআন শুনবে, যারা মানুষ না তাদের জন্য কোরআন না। তাহলে আপনি যদি মানুষ হন দোকানে কেন? আপনি যদি মানুষ হন রাস্তায় কেন? আপনি যদি মানুষ হন কোরআনের মাহফিল থেকে উঠবেন কেন? আপনি যদি মানুষ হন নদীর চরে কেন? আপনার জন্য কোরআন। আপনি মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আপনাকে অবশ্যই কোরআনের মাহফিলে আসতে হবে যদি আপনি মানুষ হন। আর যদি উলাইকা কালানাম, চারিপাশে জন্তু জানোয়ার হন, তাহলে আপনার জন্য কিন্তু এই কোরআন না। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা সবাই তো মানুষ, তাহলে এই কোরআন মানুষের জন্য, মানুষের জন্য যে কিতাব নাজিল হলো, আমার ওস্তাদ আমার মুরব্বী ডাক্তার আব্দুর রহিম সাহেব বলেছেন, যথার্থই বলেছেন, কয়টা সূরা, কয়টা আয়াত? কম বেশি আছে ধরে নিলাম 6666 আয়াত। 6666 আয়াতের ভিতর থেকে আমার তেলাওয়াতকৃত আয়াত মাত্র 3টা। কয়টা? আরো জোরে বলেন। এই 3টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের সারমর্ম হলো কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। আয়াতের সারমর্ম বুঝতে পেরেছি, কি কাজ করলে আমরা। এবার 1 2 3 4 5 ভাগের লোক বসে আছে। 5টা লোক হাত উঁচু করেন তো, যে হুজুর আমি জাহান্নামে যেতে চাই। তোলেন, ওটা হাত তোলেন।
যাবেন না? আচ্ছা, এর ভিতরে সুদখোর নাই? হাত তোলেন। আল্লাহ, আগে যে বলেন আছে তা কই? ঘুষখোর নাই? হাত তোলেন। আচ্ছা, সুদখোর নাই, ঘুষখোর নাই। ৭ই জানুয়ারির নির্বাচনে ৭০টা ভোট দিয়েছিলেন, হাত তোলেন। ৭০টা ভোট দেওয়া লোক নেই? আচ্ছা, আপনার ভোট ফরজ ছিল কয়টা? আপনিও ৭০টা দিলেন কেন? আপনার জন্য ওয়াজিব ছিল, ফরজ ছিল একটা ভোট। আপনি ৭০টা মেরেছেন। কয়জনের হক নষ্ট করেছেন? ৬৯ জনের হক নষ্ট করেছেন। তার ভিতরে আমিও আছি, তার ভিতরে ডাক্তার আব্দুর রহিম আছে। বিশ্বাস করো, এই ৬৯ জন যদি কিয়ামতের দিন মাফ না করে, তোমার হাজিগিরি দিয়ে, তোমার নেতাগিরি দিয়ে, তোমার মাদ্রাসা দিয়ে, তোমার আলেমগিরি দিয়ে, তোমার বক্তৃতাগিরি দিয়ে কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। কারণ আমার হক তুমি নষ্ট করেছো। তাই যদি হয়, তাহলে ৬৯টা ভোট যারা বেশি মেরেছেন তারা একটু দয়া করে হাত তোলেন। আজকে মিডিয়া আপনার ছবিটা তুলে রাখুক। গত ৭ তারিখের নির্বাচনে আপনি ৭০টা ভোট মারা লোক। আচ্ছা, আমি দেখতেছি একটুখানি আমার সময় দেন, আমি বসাই নেবেন। আমার দায়িত্ব। এখন আপনার ডিস্টার্ব করেন, আমার দায়িত্ব দেন, আমি বসাই নেবেন ইনশাল্লাহ। তাহলে এই জাতীয় লোক আমাদের ভিতরে কেউ নাই। থাকলেও চুপ করে আছে, থাকো, ঘাপটি মেরে মাথা উঁচু করো না। কারণ আল্লামা সাঈদী বলেছিলেন, পালানোর জন্য ইঁদুরের গর্ত বাবা না। এখন একটা গর্ত পাইছাও, অন্তত ঘাপটি মেরে থাকো, মাথা উঁচু করো না। মাথা উঁচু করলেই কিন্তু ৩.৫ হাত লাঠির বাড়ি। তাহলে বোঝা গেল এর ভিতরে তেমন খারাপ লোক। তাহলে আমরা এখন এখানে যারা আছি সবাই কোথায় যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত উঁচু করে দেখান। ভাই, যারা যেতে চান না তারা হাত তুলবেন না, ভাও ঝামেলা করলাম না। যারা যেতে চান তারাই হাত তুলবেন। মাশাআল্লাহ, সবাই জান্নাতে যেতে। আয় রে আল্লাহ, জান্নাত মানে নদীর ওই পারে অপেক্ষা করতে যাব না, জানি পার হলেই পাওয়া যাবে। দেখি কত দূর যাওয়া যায়। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, সকলে বলুন আমিন। কিছু কিছু লোক মনে করতেছে এত লোক জান্নাতে গেলে জান্নাতে জায়গা কম হয়ে যাবে। জান্নাত অত ছোট জিনিস না যে আপনার মতন লোক গেলে জান্নাতের জায়গা কম হবে। কখনো নয়, কখনো নয়, কখনো নয়। সুতরাং জান্নাত আমরা যেতে চাই, ওই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে একটু ছোট্ট কথা বলি। আল্লাহ রসুল বলেন, মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লাহা লাহু হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আশারাতিন কুল্লুহুম কদ আযাবাত লাহুমুন নারা। যেই ব্যক্তি কোরআন পড়বে আর যে যারা কোরআন শুনবে, ভালো করে বোঝেন, যেই ব্যক্তি কোরআন পড়বে আর যে যারা কোরআন শুনবে, কোরআনের হালাল জিনিসগুলো গ্রহণ করবে, হারাম জিনিসগুলো পরিত্যাগ করবে, ওই শূন্যওয়ালা বন্যওয়ালা লোকটা যদি এই অবস্থায় মারা যায়, ওরা মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে আমি কোরআন বলতেছি আর আপনারা কি করতেছেন? শুনতেছেন। যদি আজকের রাত্রি এই কোরআন পড়া অবস্থায়, শোনা অবস্থায় মৃত্যু হয়, আল্লাহ রসুলের বক্তব্য অনুসারে আপনি কোথায় যাবেন? জোরে বলেন, কোথায় যাবেন? এ জান্নাতও কিন্তু অনেকের সহ্য হয় না, এ জান্নাতও অনেকে যেতে চায় না। দেখবেন আপনার পাশেই বসে আছে, কয় এই জান্নাতে যাওয়ার চাইতে বিড়ি টানাই ভালো। এই জন্য অনেকে বিড়ি টানার নাম করে চলে যাবে আপনার পাশের থেকেই। তাহলে এখন আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে যে ব্যক্তি কোরআন শুনবে আর কোরআন বলবে তারা যাবে কোথায়? শুধু জান্নাতে তারা যাবে না, নবী বলেন তার পরিবার থেকে 10 জন লোক নিয়ে যাবে। সেই 10 জন লোক নিয়ে জান্নাতে যাবে। যে 10 জন লোক ইতিমধ্যে জাহান্নামে চলে গেছে, ওই জাহান্নামে থেকে 10 জন লোক বের করে
আল্লাহর কোরআনের পক্ষের লোক জান্নাতে যাবে। তাহলে এবার বুকে হাত দিয়ে বলুন তো, আল্লাহ আপনার জান্নাত দেখ, এটা কি আপনারা চান? জান্নাত দেখ, এটা কি আপনারা চান? তাহলে আল্লাহ আপনার জান্নাত কবুল করুক। এবার আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার দাদা, আপনার দাদি সহ 10 জন লোক নিয়ে জান্নাতে যেতে হবে, এটাও কি আপনি একমত? একমত? তাহলে বিশ্বাস করুন, আজকের এই কোরআন শুনলে আল্লাহ 10 জন ব্যক্তিকে আপনার সঙ্গে জান্নাতে দিয়ে দিতে পারে। এখন কিছু কিছু লোক বলে হুজুরা কত রকম বলে, এরম বলা লাগা আছে না? কথায় বলে বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। আপনারা আল্লামা সাঈদীর একটা ওয়াজ শুনেছেন, আমিও শুনেছি। উনি একদিন বলতেছেন যে এক ছাত্র প্রতিদিন মাদ্রাসায় যায়, তো মাঝে মাঝে একটু ক্লাস কামাই করে। তো হুজুর জিজ্ঞেস করে ক্লাস কামাই হলো কেন? তো ছাত্র কয়, হুজুর আজকে সে নদীতে নৌকা নেই, এই জন্য আসতে পারেনি। তো হুজুর বলেছে, যেদিন নদীতে নৌকা না থাকবে, কোরআন বুকে নিয়ে বিসমিল্লাহ বলে নদীতে পা দেবা, পার হয়ে যাও। আবার আল্লামা সাঈদী বলছে এটা হাদিসও না, কোরআনও না, বুঝানোর জন্য বলতেছে, আমিও তাই বলতেছি। বিসমিল্লাহ বলে নদীতে পা দেবা, নদী পার হয়ে যাবা। ভক্তিতে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তো ওই ছেলে যখন ওই নৌকা থাকে না, তখন এই পার হয়ে যায় আসে, পার হয়ে যায় আসে। এখন ছেলের কামেল পাস করা হয়ে গেছে, তো হুজুরির দাওয়াত করিস। তো দাওয়াত করে হুজুরি নিয়ে যাচ্ছে, যে দেখে সেদিনও নৌকা নাই। তো হুজুর বলতেছে, বাবা পার হবা কি করে? কয়, হুজুর এই যে আপনি আমার মানে দোয়া শিখাই দিছিলেন যে নদীতে যদি নৌকা না থাকে তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন বুকে নিয়ে পা দেবা, তুমি পার হয়ে চলে যাবা। আমি সেখান থেকে প্রতিদিন যখন নৌকা থাকে না, তখন বিসমিল্লাহ বলে পা দেই, পার হয়ে যাই। তো হুজুর তখন বলতেছে, তাই তো, নৌকা না থাকলে বিসমিল্লাহ বলে পার হওয়া যাবে? এটা কি হইল যে নৌকা নেই, বিসমিল্লাহ বলে পা দেবো, কাপড় ভেসবে না? এ হতেই পারে না। ওই হুজুর বলে শিখাইস বলো, আবার ওই হুজুর এখন বলতে হতেই পারে না। ছেলে বিসমিল্লাহ বলে পার হয়ে পারে, যে বলতে হুজুর আসেন। তাই তো, তুমি তো গিলে, কিন্তু আমি চিন্তা করতে কি হয়? হুজুর আপনি তো শিখাইছেন। কই শিখালে কি হয়? তাহলে যাই। এখন হুজুর যেই বিসমিল্লাহ বলে পা দেছে, সেই হুড় মুড় করে নদীতে পড়েছে। আচ্ছা বলুন তো, ছাত্র পার হয়ে গেল, হুজুর নদীতে পড়লো একটা মাত্র কারণ, সে কারণটা কি? বিশ্বাস। বিশ্বাস, ঈমান ছিল না। হুজুর শিখাইছে, ছাত্র ঈমান সহকারে বিশ্বাস করেছে, ছাত্র পার হয়ে গেছে। আর হুজুর শিখাইছে, হুজুরের দিলে ঈমান বদ্ধমূল ছিল না, এই জন্য হুজুর হুড়মুড় করে ভেঙে পড়েছে। তো আপনিও যদি বিশ্বাস করেন আজকের এই মাহফিল আল্লাহ জান্নাত দেবে, আমি আল্লাহ আজিজুল ইসলাম বলে যাচ্ছি, আল্লাহ আপনাকে জান্নাতি করবে। সুতরাং বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। এই জন্য আমরা জান্নাতের আশায় শেষ মোনাজাত পর্যন্ত বসে থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কিছু লোক মনে করতেছে হুজুর যেভাবে কায়দা কানুন করে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসতেছে, তাহাজ্জুদের নামাজ না পড়াই মনে হয় ছেড়ে দেবে না। ওরে ভাই না, আমি যত তাড়াতাড়ি চলে যেতে পারি তত আমার লাভ। এই জন্য আপনাদের বেশি কষ্ট দেবো না, আমি সময় মানে তৈরি করছি। মঞ্চে যেখানে এসে বইছি, যখন থেকে বসছি সেখান থেকে 1.5 ঘন্টা, তার মানে এখন বাজে হলো তাহলে আর আধা ঘন্টা। 10:30 এসে বসছি, আধা ঘন্টা 40 মিনিট সময় জান্নাত পাওয়ার আশায় বসা যাবে না ভাই? বসা যাবে না? এবার আসুন আমরা সবাই কি মুসলমান। এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসটার নাম কি? আর এই পৃথিবীর সবচেয়ে দামি ঘরটার নাম কি? মসজিদ। এবার বলুন তো, মসজিদের দাম বেশি না মাদ্রাসার দাম বেশি? বুঝে শুনে বলবেন ভাই, আংথেউড়ি কথা বলবেন না। মাদ্রাসার দাম বেশি না মসজিদের দাম বেশি? আরে ভাই, মসজিদ কার ঘর আর মাদ্রাসা কার ঘর? তাহলে আল্লাহর ঘরের দাম বেশি না নবীর ঘরের দাম বেশি? এই প্যাচ লেগে গেল তো এইখানে। আপনারা সবাই বলতেছেন আল্লাহর ঘরের দাম বেশি, আমিও আপনার সঙ্গে একমত, আল্লাহর ঘরের দাম বেশি। কিন্তু আল্লাহর ঘর চালায় কারা? মানুষই।
আল্লাহর ঘর চালায় কারা? মানুষ। আমরা তো মানুষ। এখন এই আল্লাহর ঘরে চলতে গেলে, আল্লাহর ঘরে থাকতে গেলে একজন ইমাম লাগে। ইমাম লেখাপড়া করেছে কোথায়? এই ইমাম বা যারা মসজিদের মুসাল্লি তারা শেখে কোথায়? কি সম্ভব? জীবনেও কি সম্ভব? তাহলে আগে ম্যাজিস্ট্রেটের ভর্তি হইতে হবে কোথায়? প্রাইমারি স্কুল যদি বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয় চলবে? এই কথা বলেন না কেন? বিশ্ববিদ্যালয় চলবে। তাহলে আগে প্রাইমারি, তারপরে বিশ্ববিদ্যালয়। প্রাইমারি বন্ধ তো বিশ্ববিদ্যালয় বন্ধ। আজকে এখানে একটা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা চালু আছে। যদি এটা বন্ধ করে দেন, মনে করবেন আপনারা কোরআন বন্ধ করে দিলেন।